প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আমি বন্যা হাজির হয়ে গিয়েছি আমাদের নিয়মিত আয়োজন বেঙ্গলি রামাদান মেনু পাওয়ার্ড বাই এজি গ্যাস স্টোভ নিয়ে। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে আজকে আছে একজন রন্ধনশিল্পী, সাথে আছে কানিজ ফাতেমা সোহাগী। কেমন আছেন আপু? এই তো আপু, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? অনেক ভালো আছি এবং আপনাকে পেয়েও খুব ভালো লাগছে। কি রান্না করে দেখাবেন আজকে? আমি আপু করে দেখাবো হচ্ছে পনির আলুর চপ এবং সাথে হচ্ছে স্ট্রবেরি স্মুদি। তাহলে আমাদের দুইটি রেসিপির উপকরণ আমরা দেখে নিই। এখানে হচ্ছে পনির 1 কাপ, আলু সিদ্ধ এখানে হচ্ছে 2 কাপ পরিমাণে, তারপর হচ্ছে এখানে বেসন নিয়ে নিয়েছি আমি 1 টেবিল চামচ পরিমাণে নিব, কাঁচামরিচ হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণে, একটি আস্ত পেঁয়াজ কুচি করে নেওয়া, এখানে কাবাব মশলা, তারপর ধনে গুঁড়া, জিরা গুঁড়া, এখানে হচ্ছে মরিচ গুঁড়া 1 চা চামচ পরিমাণে, সল্ট স্বাদ মতো, চিনি 1 চা চামচ পরিমাণে, একটা ডিম, আর হলুদ গুঁড়ো হচ্ছে 1/2 চা চামচ পরিমাণে, গ্রেট করে নিয়েছি টমেটো আর শসা, হানি, আর হচ্ছে এখানে অয়েল, ব্রেড কাম, আর স্ট্রবেরি, টক দই 1 কাপ পরিমাণে, ব্যানানা আছে, মিল্ক আছে সাথে। আমরা প্রথমে কোনটি করব? প্রথমে হচ্ছে আমরা চপ করব, পনির চপে। কিভাবে আমরা একটু শুরু করে দিই? আচ্ছা ঠিক আছে। এখন আমাদের চপ করতে প্রথম আমরা একটা ফ্রাই প্যান, এটা আমরা চুলায় নিয়ে নিই। আমি জ্বালিয়ে দিচ্ছি এজি গ্যাস স্টোভ, মহিলাদের রান্নার একমাত্র আস্থা এজি গ্যাস স্টোভ। এবং এখানে আমি অয়েলটা দিয়ে দিই। এটা গরম হতে হতে আমরা চপের উপকরণগুলো একসাথে মিক্স করে নিব। এটা হচ্ছে যে আলু সিদ্ধ, এখানে হচ্ছে আমি পনির গ্রেট করে নিয়েছি। এখন হচ্ছে বাইন্ডিংয়ের জন্য আমি বেসন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ কুচি, এখানে আপু কাবাব মশলা 1/2 চা চামচ পরিমাণে, তারপর হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়া, মরিচ গুঁড়া, সল্ট হচ্ছে স্বাদ মতো বরাবরের মতো, সুগার, এটা আমাদের টেস্টটা হচ্ছে ব্যালেন্স করবে এই জন্য দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়া, এটা অপশনাল, আমি দেই চপে, আমার কাছে ভীষণ ভালো লাগে। এখানে ধনেপাতা কুচি আর কিছু আমি ডেকোরেশনের জন্য রেখে দেব। এখন এটা আমি মেখে নেব। সবগুলো উপকরণ মেখে নিলাম। এখন আমি গোল গোল করে চপ করে নিব। পনির কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য আপু অনেক উপকারী, অনেক অনেক ভালো। বড়রা, ছোটরা, মধ্যবয়স্ক এবং বয়স্ক সবার জন্যই খেতেও ভীষণ ভালো লাগবে, বাচ্চারা ভীষণ পছন্দ করবে এভাবে করে দিলে। এখন আপু আমরা ভাজাভাজিতে চলে যাব। ওকে, আমি তাহলে আমাদের এই গ্যাস স্টোভটা চালিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আমি একটা ডিম দিয়ে নিচ্ছি। ডিমটা আমরা একটু ফেটে নিব। আমি হচ্ছে ডিমে গড়িয়ে নিচ্ছি। এখন হচ্ছে আমরা ব্রেড কামে গড়িয়ে নিব। বাহ, সুন্দর লাগছে দেখতে। কারণ রোজার এই সময়টা আসলে প্রচুর কাজ থাকে, নামাজ থাকে, সব কিছু মিলিয়ে আসলে ইবাদতের একটা মাস। ভাজতে নিশ্চয়ই আমাদের খুব একটা সময় লাগবে না? একদম খুবই অল্প সময় লাগবে। আমাদেরকে চপ করে দেখাচ্ছিল আমাদের সোহাগী আপু, তুমি আমাদেরকে মজার একটি চিজি আলু পটেটো উইথ চিজি চপ, রাইট? এটা করছিলে, তো এটা আসলে প্রায় হয়ে গেছে। আমার জালটা আরেকটু বাড়িয়ে দিই আমরা।
আপু এই ফাঁকে একটু তোমার সম্পর্কে জানতে চাই, তুমি রান্নাটাকে পেশা হিসেবে এখন কাজ করছো, কোন কোন অ্যাসোসিয়েশনের সঙ্গে আছো এবং কী কী কাজ করছো যদি আমাদেরকে খুব ছোট করে বলে দাও। আপু আমি হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ডের বেকিংয়ের একজন অ্যাসেসর হিসেবে তো আমি কাজ করছি এবং আমি ওমেন্স কালিনারি অ্যাসোসিয়েশনের একজন ইসি মেম্বার, আর আমি আইটিআইসি এর একজন স্টুডেন্ট ছিলাম। ওইখান থেকে হচ্ছে আমি প্রফেশনাল শেফ কোর্স করে বের হয়ে এখন আমি খুব ভালো ভালো কাজ করছি। রমজান উপলক্ষে আইটিআইসির পক্ষ থেকে 50% ডিসকাউন্টে প্রফেশনাল শেফ কোর্স এবং বেকিংয়ের কোর্স শুরু হয়েছে। তো যারা যারা ইন্টারেস্টেড আছেন এবং রান্না নিয়ে অনেক কিছু করতে চান দেশের বাহিরে দেশে, তারা অবশ্যই আইটিআইসিতে যোগাযোগ করুন এবং এই ডিসকাউন্টে আপনারা কোর্সটি করে ফেলুন। যেহেতু এটা আমরা অয়েলে ফ্রাই করেছি, এটা যেন অয়েলটা টিস্যুতে চলে যায় সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। ওকে, ওইটা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এক এক করে উঠিয়ে নিচ্ছি। ঘরে থাকার জিনিস দিয়ে সেটাই দেখছি, পনিরটা আমাদের অ্যাভেলেবেল অনেকের থাকে না, ম্যানেজ করে আমরা নিলাম। আমার মনে হয় যেটা আমরা প্রতিদিনের একটি মেনুতে রাখি বা রাখা যায়। আমি হচ্ছে এটা এখন ডেকোরেশন করে তারপর হচ্ছে স্ট্রবেরি স্মুদি চলে যাব। ওকে, মানে বলে না যে প্রথমে দর্শন ধারি তারপর গুণ বিচারি। এখানে টমেটো, তারপর হচ্ছে শসা, এই ইচ্ছে মতো ক্যাপসিকামও দিতে পারি আমরা। আচ্ছা, তো সালাদ তো সবাই পছন্দ করি। এরপর আমরা কি করছি আপু? এখন আমরা স্ট্রবেরি স্মুদি তৈরি করব। আমরা উপকরণ কি কি আছে দেখে নিই। জি, এখানে ফ্রেশ স্ট্রবেরি নিয়ে নিয়েছি, লিকুইড মিল্ক, টক দই, হানি, ব্যানানা, আর সাথে লাগবে হচ্ছে আমার ব্লেন্ডার। ও আচ্ছা, এটা আমার পাশেই আছে, আমি বরঞ্চ আপনাকে থ্যাংক ইউ আপু। প্রথমে আমরা টক দইটা দিয়ে নিচ্ছি। টক দইটা অবশ্যই পানি ঝরিয়ে রাখবো আমরা। এখানে আমরা টক দই দিয়ে দিলাম, স্ট্রবেরিগুলো দিয়ে দিচ্ছি। আমি একটা স্ট্রবেরি রাখবো পরিবেশন করার জন্য। আচ্ছা, তারপর হচ্ছে লিকুইড মিল্ক দিয়ে দিব। স্ট্রবেরি কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো আপু। জি, ভিটামিন সি পাওয়া যায়, এটা আমাদের স্কিন ভালো রাখে। এটা খুবই হেলদি একটা স্মুদি, এজন্য আমি সুগার ইউজ না করে আমি হচ্ছে হানি দিয়ে দিচ্ছি। জি, এখন হচ্ছে ব্লেন্ড করে নিব আপু শুধু। একটা হয়ে গেল স্মুদি। জি, থ্যাংক ইউ আপু, চাওয়ার আগে নিয়ে আসছে। স্ট্রবেরি স্মুদি হয়ে গিয়েছে আপু। এখন হচ্ছে আমরা এটা পরিবেশন করব। খুব সুন্দর একটি কালার চলে আসছে, একদম ফ্রেশ। এটা হচ্ছে একটু আমি গার্নিশিং করে দিচ্ছি, সাথে স্ট্র দিয়ে দিচ্ছি। বাহ আপু, হয়ে গেল আমাদের স্ট্রবেরি স্মুদি আর হচ্ছে পনির আলুর চপ। বাহ, চমৎকার আপু। তো অল্প সময়ে দুটো রেসিপি করে দেখালেন এবং চমৎকার দুটো মেনু। অনেক ধন্যবাদ আপু, আপনাকে আমাদের অনুষ্ঠানে এসেছেন এবং এত সময় দিয়েছেন। আপু, আপনাকেও খুব ধন্যবাদ। আমি আপনার সাথে একটা রেসিপি এবং স্মুদি শেয়ার করতে পেরেছি এবং গ্লোবাল টিভির সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে দেখার জন্য। অবশ্যই ভালো লাগলে রেসিপিটি ট্রাই করবেন। প্রিয় দর্শক, দেখলেন তো খুব চটজলদি তৈরি হয়ে গেল দুটি মেনু। আপনাদের সুবিধার জন্য পুরো প্রণালীটি আরও একবার দেখাচ্ছি। পনির আলুর চপ ও স্ট্রবেরি স্মুদি। পনির 1 কাপ গ্রেট করা, আলু সিদ্ধ 1 কাপ ম্যাশ করা, পেঁয়াজ কুচি হাফ কাপ, কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ, ধনে গুঁড়া হাফ চা চামচ, জিরে গুঁড়া হাফ চা চামচ, গরম মশলা গুঁড়া হাফ চা চামচ, চাট মশলা হাফ চা চামচ, মরিচ গুঁড়া হাফ চা চামচ, হলুদ গুঁড়া হাফ চা চামচ,
ধনেপাতা কুচি 1 টেবিল চামচ, ডিম 1টা, লেবুর রস 1 চা চামচ, ব্রেড ক্রাম 1 কাপ, চিনি 1/2 চা চামচ, লবণ স্বাদ মতো, টক দই 1 কাপ, স্ট্রবেরি 100 গ্রাম, দুধ 1/2 কাপ, মধু 1 চা চামচ। প্রিয় দর্শক, নিশ্চয়ই দেখে নিলেন পুরো প্রণালীটি। বাসায় কিন্তু অবশ্যই আপনারা ট্রাই করবেন। এই সাথে শেষ করছি আমাদের আজকের ম্যাঙ্গোলি রামাদান মেনু পাওয়ার্ড বাই এজি গ্যাস স্টোভ আজকের আয়োজন। বন্যা থাকবো আগামীকাল, সঙ্গে নিয়ে নতুন একজন রন্ধনশিল্পী, সেই সঙ্গে নতুন একটি রেসিপি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।